বন্ধুরা দেখুন, আমি হলাম এখানে এমন একজন ক্রিয়েটার যে কিনা এখানে সম্পূর্ণ নিরপেক্ষ এবং ইন্ডিভিজুয়াল একজন ক্রিয়েটার। এখন বন্ধুরা যারা কিনা হাফ প্যান্ট বাহিনী চিপা চাপা করে যারা কাহিনী, যারা কিনা জীবনের মাকসাদ ভুলে নোংরামি নিয়ে বেশি ব্যস্ত থাকে, তাদের কাছে বন্ধুরা আমরা দোগলা ফোগলা চিপার চাপার ভোগলা মনে হতেই পারে স্বাভাবিক। বন্ধুরা দেখুন, আমি এটা মানি, শুধু এখানে আমি নয়, আমাদের অন্য নদী দ্বীপেরা যারা এখানে আছেন প্রত্যেকে এখানে নিজস্ব শীত দ্বারাটাকে সোজা রেখে নিরপেক্ষ ভিডিও এখানে করেন। তবে এখন বন্ধুরা দেখুন, যে টাইপের কথাবার্তা হাফ প্যান্ট বাহিনী লাইভ করে বলেছে না, বিশেষ করে আমাদের সবাইকে নিয়ে যে আমরা আসলে দোগলা, আমরা কারো ক্ষতি করেছি, আমাদের কারণ ওনারা আসলে ভিউজ ডাউন, এই টাইপের কথাবার্তা বলেছে, তাই না? বলনে দে তকলিফ হুয়া বেচারে। আদৌ বন্ধুরা এই টাইপের দুঃখ কতটুকু জায়েজ? উনি যে আসলে দুঃখ প্রকাশ করছেন কিংবা আমাদের উপর যে টাইপের ব্লেম দেওয়া হচ্ছে, এগুলো বন্ধুরা আদৌ কতটুকু জায়েজ? বন্ধুরা সেগুলো আপনারা এখানে সবাই খুব ভালোভাবে জানেন, কারণ 1.5 বছর যাবত যাকে সাপোর্ট করেছি সে বন্ধুরা কতটুকু ভালো আর কতটুকু সে আসলে সাপোর্ট ডিজার্ভ করে সেটা বন্ধুরা আপনারা এখানে খুব ভালোভাবে জানেন। কিন্তু বন্ধুরা এমন কিছু ব্যাপার থাকে যেগুলো কিনা সকলের আড়ালে রয়ে যায়, সেগুলো কখনো সামনে আসে না। শুধুমাত্র আমাদের মতো দু একজন মানুষ যারা কিনা সত্যটা বলতে ভালোবাসে, যারা কিনা সর্বদা সত্যের পথে থাকে, তাদের মাধ্যমে বন্ধুরা সেই টাইপের সত্যগুলো সামনে চলে আসে। মানে যতই ঢেকে রাখার চেষ্টা হোক, সেগুলো বন্ধুরা কোনো না কোনো ভাবে আমাদের মাধ্যমে সামনে চলে আসে। সত্য কখনো চাপা থাকে না। তো আজকে বন্ধুরা আপনাদেরকে এমন কিছু জানাবো যেগুলো কিনা এখানে অনেকেই জানেন না। তবে বন্ধুরা কিছু সংখ্যক মানুষ এখানে জানেন, বাট বেশিরভাগ মানুষই সেগুলো এখানে জানেন না। চলো তো হ্যালো সিডি বাহিনী, সবার কি অবস্থা? আশা করছি সবার অবস্থা যথেষ্ট ভালো। হ্যাঁ বন্ধুরা, আমাদের অবস্থা এখন আগের চেয়ে অনেকটাই ভালো। কিন্তু বন্ধুরা মাথাটা প্রচন্ড গরম, বুঝতেই পারছেন, কারণ যাকে সাপোর্ট করেছে এত বছর, সেই যখন বন্ধুরা শেষ বেলায় এসে আমাদেরই উপর ব্লেম চাপিয়ে দেয় না, তখন বন্ধুরা মাথাটা আমাদের গরম থাকতেই পারে স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে বন্ধুরা ভিডিওটি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আর আমার এই পচা মার্কা ধচা মার্কা জবি হ্যায় জেসা ভি হ্যায়, সে ভয়েসটি কিংবা ভিডিওটির সাথে সবাই থাপার থাপ ফটাফট কানেক্টেড হয়ে যান। আর বন্ধুরা নতুন যারা এখানে আছেন তারা সবাই কিন্তু মনে করো অবশ্যই আমাদের এই ছোট্ট মোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ওই বেল আইকনটিতে প্রেস করে দিবেন, যাতে করে আমাদের ভিডিওর সমস্ত আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওতে কিন্তু মনে করো অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, ইতিমধ্যে আপনারা সবাই এটা শুনেছেন যে হাফ প্যান্ট বাহিনী চিপা চাপা করে টিউশা কিনে যে কিনা কাহিনী, সে বন্ধুরা রিসেন্টলি একটা লাইভ করেছে। বন্ধুরা দেখুন, আমরা সবাই দোগলা, আমরা সবাই ভিউজের জন্য দোগলামি করি, মানে হাফ প্যান্ট বাহিনীকে এতদিন যাবত যারা কিনা সাপোর্ট করছে তারা সবাই এখানে দোগলা। এখন বন্ধুরা দেখুন, আপনাদের সকলের এটা জানার অধিকার আছে। বন্ধুরা অনেকে ব্যাপারগুলো জানে, বাট অনেকে আবার জেনেও না জানার ভান করে। বন্ধুরা আজকে আমরা উনার চোখে কেন দোগলা? বন্ধুরা উনি নোংরামি করবে, উনি বদমাইশি করবে, উনি প্লে বয় হয়ে ঘুরে বেড়াবে। বন্ধুরা আসানসোল চলে গিয়েছে কোন এক বিবাহিত মহিলার সাথে ডেটিং করতে। বন্ধুরা এগুলো সত্য কথা, একদম মিথ্যা নয়। অতীতে সুতোবাদীর মাধ্যমে আপনারা অনেক কিছু শুনেছেন। ইভেন সেইখানে গিয়ে বন্ধুরা কারের ভিতরে আর সেই সাথে বন্ধুরা বুঝতেই পারছেন, বন্ধুরা 17 বছর বয়সের কোন এক মেয়ে, সেই মেয়ের কোন এক মা যে কিনা অতীতে হাজবেন্ডকে ছাড়াও আর 3 জনের সাথে লিভিনে থেকে এসেছে, সেই টাইপের কোন এক মহিলাকে নিজের লাইফে নিজে জড়িয়েছে, সেই মহিলাকে নিজের বাড়িতে জায়গা দিয়েছে, বিয়ে শাদী করেছে। বন্ধুরা বিশ্বাস হবে না এখন আমার কথা, বাট ওয়েট করেন, প্রমাণ সবাই পাবেন। আর আমাকে যারা অবিশ্বাস করবেন না তারা অনেক ভুল করবেন, কারণ সঠিক তথ্য প্রমাণ ছাড়া আমি এখানে কথা বলছি না। সময় হলে সবটা আপনারা পেয়ে যাবেন। আপনার কথা 110 ভাগ সত্যি। তো বন্ধুরা এই টাইপের নোংরামি যখন আমরা সাপোর্ট করছি না, যে যখন কিনা টিনা সংসারটাকে ত্যাগ করে চলে গিয়েছে, অবৈধভাবে একজনকে বিয়ে করে নিচ্ছে, এবং অতঃপর এখন আপনারা সবাই দেখতেই পারছেন 1.5 বছর পর অন্যান্য ছেলেকে চুরি খাচ্ছে। তো আমাদের এখানে কত হচ্ছে, বিশেষ করে আমার কত হচ্ছে, যখন টিনাকে ছাড় দেয় নেই, টিনা নোংরামি করেছে, টিনাকে আমরা সবাই ধলে করেছি, এক্সপোজ করেছি, এমন কোনো কথা নেই টিনাকে আমরা বলিনি, বিশেষ করে আমি ছেলে। ইহা সত্য। তো তখন আপনি কোন জায়গার কোন ক্ষেতের মূলি কিংবা মূলা যাকে কিনা আমরা সবাই ছাড় দিয়ে দিব? মানে আপনি নোংরামি করবেন আর সেগুলোকে আমরা সবাই পাতিল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো? এগুলো কি চলে আজকাল দিনে? পোলাও, এটা পোলাও পাইছো? বন্ধুরা দেখুন, আপনারা যেখানে কিনা দেখছেন যে হাফ প্যান্ট বাহিনীর ভিডিওতে কিছু কিছু হিন্ট পাওয়া যায়, বাড়ির ভিতরে কিংবা ক্যামেরায় কারো উপস্থিতি টের পাওয়া যায়। তো তখন বন্ধুরা যখন আপনারা আমাদের ভিডিও এসে দেখেন যে আমরা টিনাকে শুধু ধরছেই আর টিনাকে শুধু এক্সপোজ করছি, তখন বন্ধুরা মনের থেকে বলবেন, আপনারা কি আমাদেরকে ক্ষমা করতে পারবেন যে এটা আবার কোন হিসাব ভাইয়া? টিনা নোংরামি করছে টিনাকে বলছো, কিন্তু হাফ প্যান্ট বাহিনী যে নোংরামি করছে বাড়ির ভিতরে ওকে কেন বলছো না? তাহলে কি তোমরা সত্যগুলোকে ঢেকে রাখছো? এই টাইপের প্রশ্নের মুখোমুখি কি আমরা হব না? আমাদেরকে কি আপনারা সবাই ভুল বুঝবেন না? ইহা সত্য। উপর আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব যে তোমরা হাফ প্যান্ট নোংরামকে ঢেকে গিয়েছো, অথচ টিনাকে তোমরা দিনের পর দিন এক্সপোজ করে গিয়েছো? তো তখন আমরা উপর আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? তো সেই মোতাবেক এই কারণে উনি আমাদের উপর রাগ, বিশেষ করে আমি, আরশ খান, রিম্পা দি, দীপ্তান্টি, আমরা যারা কিনা সত্যগুলোকে প্রকাশ করতে ভালোবাসি, আমরা সবাই এর চোখে দোগলা, বুঝতে পেরেছেন? তো সেই ক্ষেত্রে নোংরামি করবেন আপনি, বদমাইশি করবেন আপনি বাড়ির ভিতরে কোন এক নোংরা মহিলাকে ঠাই দিবেন, যেটা কিনা সবাই জানে, কিন্তু তারপরে কি আপনি এটা এক্সপেক্ট করেন যে আমরা আপনাকে সাপোর্ট করব, আপনার নোংরামিগুলোকে ঢেকে রাখবো? সেই দিন কি আর আছে? আপনারে পাবলিক হাফ প্যান্ট বানিয়ে না চ্যাঙ্গা বানিয়ে ছেড়ে দিব, বুঝতে পেরেছেন না?
অসভ্য ফালতু লোক খন্ডমূর্খ। বন্ধুরা এগুলো কি জানেন? শিক্ষার অভাব। যদি পর্যাপ্ত পরিমাণের শিক্ষা যদি জীবনে পেত না, পাতা চালা ইটপাশি করে নাই, কিন্তু তবু সে ইউটিউবার ব্লগার, সে আবার এমনও খন্ডমূর্খ। বন্ধুরা যে সমস্ত শর্টকাট ওয়ার্ড আমরা চ্যাট করি না ফ্রেন্ডদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে, পাবলিকের সাথে, সেই টাইপের শর্টকাট ওয়ার্ড ইউজ করে উনি ভিডিওর টাইটেল দেয়। ভাবেন আরে কি বলে? আরে ভাই তুমি যে সমস্ত টাইটেল দাও সেগুলো তো মানুষ এমনি বুঝতে পারে না, তার উপর আবার শর্টকাট টাইটেল। যেমন আজ কি ঘটে গেল, তো যেমনটা পুরো লিখবে না, যে আমার এন দিয়ে দিবে, ইটা মাঝখানে গায়েব। কি রকম সল্লি বল্লির কথা, আমার জীবন আমি বহুত খাটাস দেখছি। তো এগুলো কি টাইটেলের ক্ষেত্রে চলে? তো সেই ক্ষেত্রে তুমি নোংরা, তুমি বদমাস, তুমি গন্ডমূর্খ, তোমার সামনে আরো বহু তদবতন আছে। नहीं बहुत ताकतवर है वो। আচ্ছা কারণ তুমি এখনো ভালো হয় না, বুঝতে পারছো না? তুই ভালো হবি কবে? তা আমাদের উপর ব্লেম কম দাও। আর বন্ধুরা এটাও তো ছাড়েন, তারপর আবার কি বলেছেন যে আজকের পর থেকে আমার কেউ কোনো রকম কোনো ভিডিও ফটো এগুলো ইউজ করো না, যদি ইউজ করো তাহলে কোনো একটা সমস্যা হতে পারে, মানে স্টেক মিস্টেক দেবেন, এই তো। তো সেই ক্ষেত্রে বলছি ইউজটা করে কে আজকের এই দিনে? আপনার ভিডিও ফুটেজ, আপনার পিক, আপনার সে যে কাল্লো মার্কা লালো থুবরা, এখানে আমাদের মধ্যে কে ইউজ করে বলুন তো? আমি তো বন্ধুরা কাউকে দেখি না। বন্ধুরা আগে রিম্পাদিকে একটু একটু দেখতাম, দীপ্তানটিকে একটু একটু দেখতাম, আর আমি তো বন্ধুরা করতামই, একটা সময় করতাম, প্রচুর করেছি, ভিডিও ক্লিপ ফটো অনেক ইউজ করেছি। কিন্তু যেদিন থেকে বন্ধুরা উনি আসলে বহুত আগে একটা ভিডিওতে বলেছে যে আমার কেউ কোনো কিছু ইউজ করো না, টাইটেলে বন্ধুরা সেটা লেখা ছিল, তারপর থেকে কি বন্ধুরা দেখেন আপনারা কেউ যে আর কোনো কিছু আমরা ইউজ করি? বন্ধুরা যখন কিনে নিজে বাঘের বাচ্চা ক্যামেরার সামনে এসে পড়ছি, তখন কি প্রয়োজন পড়ে এরকম আমচিকা চামচিকা যারা কিনা দিনও দেখা যায় না, তার কোনো কিছু আমরা ইউজ করবো? বন্ধুরা ধরিত্রী দিদি ভাই ওনার ফরে ভিডিও করে, ধরিত্রী দিদি ভাই একটু একটু ইউজ করে। এছাড়া আমরা এই গত 6 মাসে বিশেষ করে আমি আরশ খান আপনার কোনো কিছু সেইভাবে ইউজ করেছি বলতে পারবেন? আর আমি আপনার তো একটা নিমক হারাম, আপনি একটা বেঈমান, আপনি একটা পাল্টিবাজ, বুঝুন নাই? नहीं बहुत ताकतवर है वो। अच्छा एक सांस में पूरा पेड़ उखाड़ के अपने घर में लगा सकता है। আমরা সেই রাতের কথা কি ভুলে যান? এই যে রাতের বেলা যে হাও মাও করে বাচ্চাদের মতো ক্যামেরাটা অন করে তোমরা আমার ছেলেটাকে বাঁচাও কেন বলেছিলেন? আমরা কি হাত দিয়ে গিয়ে বলেছিলাম যে একটা ভিডিও করো, লাইভ করো, এটা সেটা বলেছিলাম? নিজে কিন্তু করেছেন, অথচ সেই ভিডিও এখন আপনার চ্যানেলে নাই যতটুকু আমি দেখেছি। তো সেই ক্ষেত্রে আমি এটা বুক খুলে বলতে পারি যে আমরা কিন্তু এখন আর আপনারা কোনো কিছু ইউজ করি না। আর যখন নিজে ক্যামেরার সামনে এসে পড়েছি বন্ধুরা প্রশ্নই ওঠে না, তার চেয়ে বলো ফোকলার থোবরা ইউজ করুন, বুঝেন নাই? বন্ধুরা মানুষ বলে সুদীপ্তে মানুষকে স্ট্রাইক দেয়, এটা করে সেটা করে, অথচ সুদীপ্তের ফটো কিন্তু বেশি আমি ইউজ করি এখন, দেখছেন না সবাই? এটা আমরা সবাই মানি, এটা আমরা সবাই মানি। তো সেই ক্ষেত্রে কি আমাদের কি ভিউজ হয় না? আমার দীপ্তান্টি, সীমাদি, রিম্পাদি ওনাদের কি ভিউজ হয় না? আর আগের চেয়ে বেশি হয়, বুঝতে পেরেছেন না? তো সেই ক্ষেত্রে ওগুলো ভুল ভাইয়া। ওই যে তুমি যে আসলে মনে মনে ভাবো না যে আমার কোনো কিছু ইউজ না করলে এরা আসলে না খেয়ে মরবে, এদের ভিউজ হবে না, ওগুলো ভাইয়া ভুল, বুঝতে পেরেছো না? যারা পারে তারা এমনও পারে সেমনও পারে, যে পারে সে পারে। লজ্জা দিতে চাই না, লজ্জার ভাগিদার হবেন না, বুঝুন নাই? বেঈমান চগলখোর, এবারে তোর মতো বেয়াদব পৃথিবীতে দ্বিতীয় পিস আছে। তুই তোর বাবার সাথে বেয়াদবি করেছিস সেই মহিলাকে নিয়ে, আর কাকে না সেই মহিলাকে নিয়ে। সাধারণ একটা রাস্তাঘাটের ড্যাশ ক্যাশ চিপা চাপা করে বেড়েছে যে কিনা এস, তার জন্য তুই তোর বাবার সাথে বেয়াদবি করেছিস। তুই মানুষ, তুই তো বেড়ে একটা জানোয়ার, তুই একটা কঙ্কালের চেয়ে তো খারাপ। লজ্জা লাগা দরকার। তো সেই ক্ষেত্রে এইটা আবার হুমকি দুমকি ভাইয়া নিজের নিজে দাও, রেকর্ডিং করে নিজেরটা নিজে শুনো, আমাদেরকে দিতে আসো না, বুঝতে পেরেছো না? বন্ধুরা শোনেন আমার কাছ থেকে আসল কাহিনী। বন্ধুরা কন্ট্রোভার্সি ঝড় উঠছে একের পর এক, কণিকা দিদি ভাই, সোনা দিদি ভাই ওনাদেরকে নিয়ে ভিডিও করেছি, আর বুক ফুলে এটা বলতে পারি যে সবকিছু ইউজ করে করেছি। এটা আমরা সবাই মানি, এটা আমরা সবাই মানি। আর আজকের থেকে উজ্জ্বল ভাই, কণিকা দিদি ভাই এদের ভিডিও আমি ইউজ করি না, বহুত আগের থেকে করি, ইভেন এমএস ফ্যামিলিও। বন্ধুরা এদের আত্মা পুটি মাছের মতো না, বুঝতে পেরেছেন না? ওই যে টিনার মতো না, চাহারে পুটি হয়ে যাচ্ছে আমার ভিডিও ইউজ করে, এসা নেই হতা, ऐसे थोड़ी होता है। আর তারা সেগুলো কখনো ভাবেও না, বুঝেন নাই? ভাবলে বহুত আগে আমাদেরকে স্টেপ মিস্টেক দিতে পারত। তো সেই ক্ষেত্রে যেহেতু বুঝতেই পারছেন এই ঝড় সেই ঝড়, সবারই ঝড় হয়, সবার চ্যানেলে ভিউজ তত্ত্ব করে পাচ্ছে, কিন্তু বন্ধুরা হাফ প্যান্ট বাইনে কেউ জিজ্ঞেস করে না, বেচারার ভিউজও হয় না, বেচারার ব্লগ আগের মতো এখন আর কেউ দেখেই না। जब से तू मिला ना अपना तो आतंक ही खत्म हो गया है यार। তো এটা হচ্ছে বন্ধুরা মেন জ্বালা, আর সেই সমস্ত জ্বালা মেটাতেই অন্তত পক্ষে লাইভ করে হলো আমাদেরকে ঠুসে হলো যেন একটা ভিউজ হয়, সেই কারণে এই সমস্ত পন্থার অবলম্বন, বুঝতে পেরেছেন না? ভাইয়া তুমি ভুল করছো, ভুল ভাবছো, আর তোমার ভিউজ ডাউনের পেছনে আমাদের কোনো হাত নেই, বিশ্বাস করো। और ये इसमें हमारा कोई दोष नहीं है। কারণ অডিয়েন্স নিজেরা এটা ডিসাইড করে যে তারা আসলে কি দেখবে, কাকে সাপোর্ট করবে, কার ভিডিও দেখবে, কার ভিডিও দেখে তারা মজা পায়, এটা সম্পূর্ণ তারা নিজেরা ডিসাইড করে, আমাদের এখানে কোনো হাত নেই। তো খামাকা আমাদের উপর রাগ দেখে কোনো লাভ নাই। আর ভাই তা পেটাও তো ছাড়ো বন্ধুরা, সেই ঘুরে ফিরে পুরনো কথা যেগুলো কিনা দাম দামে মাইকি দিয়ে বলতো, সেই টাইপের কথাবার্তা নিজে এখন ক্যামেরা অন করে বলছে যে এই সমস্ত দোগলাদের জন্য আজকে আমার অনেক ক্ষতি হয়েছে, আমার ছেলের কেসের ব্যাপারে ক্ষতি হয়েছে, আমার ডিভোর্সের কেসের ব্যাপারে ক্ষতি হয়েছে, ইভেন সেই সাথে ভিউজ ডাউন, সেটা তো বন্ধুরা জানেনই সবাই। পুরান ডায়লগ বন্ধুরা, আদৌ কি এগুলো আমাদের জন্য হয়েছে? তুমি তোমার ভিডিওতে পিউষার ভয়েস শোনাবা, তুমি তোমার ভিডিওতে পিউষার উপস্থিতি টের পাওয়াবা, তুমি তোমার বাড়ির ছাদের উপর কাপড় শুকানো হয়ে গেছে, তো সেগুলোকে আসলে বালতিতে ভরে ঘরে নিয়ে যাচ্ছ, আর তোমাকে পিছন দিয়ে এসে টিউষা বলে
যখন কিনা ভালো করে এটা দেখছে যে কাপড় নিচ্ছে, তারপরে জেনে শুনে দেখে শুনে হুদাই পিছন দিয়ে ঠং করে এসে বলে, সন্দীপ তোমার নানিকে নতুন করে ধুইয়া শুকাইয়া রশিতে লাইড়ে দিতেছে, বুঝতে পেরেছো না? মানে বন্ধুরা এইভাবে বলা উচিত। তো এগুলো কে দেখিয়েছে, কে সব করেছে? যে তোমার বাড়িতে আদৌ কোন একজন থাকে যে কিনা ভূত পেতের চেয়ে কোনো অংশ কম না, যার কিনা দেখলে দিনে যে কেউ ভয় পেয়ে যায়, যে কিনা তোমার জোড়া বেহেন সে তোমার বাড়িতে উপস্থিত আছে, সেগুলোকে অন ক্যামেরা টের কে পাইয়েছে? আমরা পাইয়েছি। আমরা কি গিয়ে বলেছি যে সন্দীপ টিউশার উপস্থিতি দেখাও? আমরা বলেছিলাম নিজে নিজের পায়ে কোরাল মেরেছো, নিজের নোংরামে নিজে মনে করো সব করেছো, নিজের বাড়িতে যে আসলে কেউ আছে সেগুলোর উপস্থিতি তুমি নিজেই দেখিয়েছো, বুঝছো না? বন্ধুরা ধরলাম ভুলে চলে অনেক কিছু শুট হয়ে যায়, ক্যামেরা অনেক কিছু ক্যাপচার হয়ে যায়, কিন্তু যখন তুমি এডিটিং করতে বসো হেডফোন লাগিয়ে, তখন কি তুমি সেটা খেয়াল করো না যে তোমার ক্যামেরা কি দেখা গেল, তোমার ভিডিওতে কার ভয়েস এসে বললো? বন্ধুরা আচ্ছা মতন খেয়াল করেছে, আচ্ছা মতন সবকিছু জানতো, জেনে শুনেই এগুলো অন ক্যামেরা আমাদেরকে দেখানো হয়েছে, বুঝেন নাই? এখন এসে কিউ বিকজ অফ ভিউজ। বন্ধুরা এই যে টিনা, সন্দীপ, হাপ্পেন বাহিনী যারা আছে এরা সবাই কি জানেন? ভিউজের পাগল, টাকার পাগল, আর কোনো কিছুই না। এবং আপনাদেরকে আমি এটা বলে দিই, এরা ভিউজের জন্য কুচবি করতে পারে, কুচবি, বুঝেন নাই? এখন সেটা আমি এখানে কেন বললাম? বন্ধুরা টিনার ব্লগে অনেক সময় ফোকলার উপস্থিতি অর্থাৎ সুদীপ্তর উপস্থিতি দেখিয়েছে, যে সুদীপ্ত কিনা বাইকে ঘুরছে, সুদীপ্তর পাঞ্জাবে দেখা যাচ্ছে, দোকানের গ্লাসের মধ্যে সুদীপ্তর বাইক দেখা যাচ্ছে। তো বন্ধুরা সেগুলো দেখে যখন দেখেছে এর ভিউজ ডাউন, সে চিন্তা করেছে নোংরামি তো করছি, তাহলে আমি কেন এইভাবে ভিউজ কামাবো না? তো সেই কারণে সেও তার ক্যামেরায় টিউশার একটু উপস্থিতি নিজে দেখেছে, কিন্তু বন্ধুরা দোষটা চাপাইছে আমাদের ঘাড়ে, বুঝেন নাই? আর সেই কারণেই আজকে আমরা এত খারাপ। তোমার নিজের দোষে তোমার নিজের ভিউজ ডাউন। যেমন আমার কথা হচ্ছে, যখন কিনা তুমি তারাপীঠ থেকে আসলা, তখন সিঁদুর নিয়ে একটা ভিডিও দিলে ইচ্ছা করি, জাহাজ থেকে মায়ের পায়ের ছোঁয়ানো সিঁদুর এটাই পড়তে হবে। তো সেইখানে আমি গিয়ে দেখলাম সিঁদুরের কথা সেখানে ঠিকই বলা হলো, কিন্তু কার জন্য কি আসে বিষয় সেগুলো কিন্তু সেখানে বলো নাই। বন্ধুরা কি আর লাগাবে, বুঝুন নাই? সে ভূতনিকে পেতনিকে সে লাগাবে। এবং সেইখানে বন্ধুরা যখন কিনা কৃষাণকে প্রসাদ দিচ্ছিল, তখন একটা মহিলা চিকন কণ্ঠ সাইড থেকে এটা বলছিল, সেই আওয়াজটা কার ছিল ভাইয়া? কালাচরের মায়ের। বন্ধুরা টিউশার ছিল, বুঝতে পেরেছেন না? একদম ক্লিয়ার। তো সেই ক্ষেত্রে এগুলো কে করেছে? আমরা করেছি। আমাদের উপর ব্লেম দিও না। ওই যে বললাম তো, হাফ প্যান্ট বাহিনীর থেকে চেঙ্গা বাহিনীতে পরিণত হয়ে যাবে, বুঝতে পেরেছো না? নির্লজ্জ বেহায়া। না মানে আমাদের কথা বাদ, সীমা দিয়ে যে কিনা সঙ্গ দিয়ে তোমাকে সাহস দিয়ে সেভ করেছে, তার বিরুদ্ধে তুমি অন ক্যামেরা বলছো ছি 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 তুমি এত খারাপ, তুমি এত খারাপ। বন্ধুরা এগুলোকে বলা হয় বেঈমান, অকৃতজ্ঞ। এবং এদের যে বন্ধুরা আগে পরে কি হয় শোনেন, একটা কথা আপনাকে বলি, এতটা যে অহংকার বেড়েছে না, এই সমস্ত অহংকারের ধার আমরা ধারি না, বুঝতে পেরেছেন না? আপনারা আমরা কি মনে করি জানেন? কি মনে করি? আপনি একটা আমাদের জন্য জাস্ট মামাজ বয়, কিপটুসের কোণে খাড্ডি, আপনি বউ বেচে খান, ইভেন আপনি ছেলে বেচে খান। আজকে এখানে বলতে বাধ্য হলাম। তো সেই ক্ষেত্রে অহংকার আমাদের সাথে দেখেন না, যাদের কাছ থেকে নাও, যারা তোমাকে হেল্প করে তাদের কাছে অহংকার। না মানে বার্থডে সময় এত কিছু হয়েছে, এত গিফট যে পেয়েছো, কিল্লিকা তোমার নিজের জন্য, কিষাণ সোনার বাবার জন্য, তাও আবার কার মাধ্যমে পেয়েছো? সীমাদের জন্য, বুঝতে পেরেছো না? পাতা চালা পরবর্তীকালে এত টাকা জমে ফেলেছে, একটা বাইক কিনে ফেলেছে, বুঝুন নাই? অথচ তাদেরকে এখন লাইভ করে ঠুইছো। তোমার সাহস তো কম না। আপনার সাহস তো কম না। আর ভাই তা পেইটা তো ছাড়া আমি তো রুকো। বন্ধুরা আমি কখনোই কথাটা বলতাম না, বাট আজকে আমি আর এই কথাটা না বলে পারছি না, আমাকে বলতে হচ্ছে। বন্ধুরা উনি কি করেছে জানেন? উনি বন্ধুরা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন মহলে এই টাইপের কথাবার্তা বলে আসছে যে আমার সময়টা একটু ভালো হোক, সব কটাকে দেখে নেব, এবং সেই সাথে সীমা দিকে আমি টানবই। তাও কি সীমা দি না, সীমা নাম বলে রেখেছে, বুঝুন নাই? যে সীমাকে আমি টানবই। তুমি এত খারাপ কেন? কি কারণে টানবেন? আর এই কথাটা কি ইউটিউবার সবাই জানে? আমার প্রশ্ন চাপটাকে এই কথাটা কে শিখিয়ে দিয়েছে এবং কার মাধ্যমে, কার বেকিং পেয়ে আপনি এই টাইপের কথাবার্তা মানুষের কাছে বলে বেরিয়েছেন? এবং সেই সাথে এটা আমার প্রশ্ন যে সীমাদি এমন কি করেছে যে সীমাদিকে আপনি টানবেন? কি করেছে? আপনার পাশে থেকেছে বলে, আপনার হেল্প করেছে বলে? বন্ধুরা না, এদের ধারণা কি জানেন? আমি যে বন্ধুরা একের পর এক মুখোশগুলো খুলে দিয়েছি না, যে ভিডিওর মাধ্যমে এটা পেলাম সেটা পেলাম, তারা পিট দিয়েছে এই সেই হ্যান তেন, এদের ধারণা হচ্ছে বন্ধুরা এটা যে সীমাদি কোথাও না কোথাও আমাকে দিয়ে ভিডিও করায়। আর এই কথাটা সবার আগে কে বলেছে? সেই যে আন্দাজে যে মহিলাটা আছে, পেপসি না পেপসি, সেই টাইপের কথাবার্তা প্রথম বলেছে যে বাংলাদেশের ভাইটাকে দিয়ে এ দেশের দিদি ভাই ভিডিও করাচ্ছে। তো সেই ক্ষেত্রে বলছি শোনেন না, আপনাদের কাছে তো দামদামি মায় আছে, তাই না? তো আমার কথা বাদ দেন, আমি তো পাশের দেশের ভাই, কিন্তু সীমাদের কলটাকে একটু ট্রেস করান যে সীমাদি কার কার সাথে কতক্ষণ কোন কোন নাম্বারে কথা বলেছে এবং কি কি কথাবার্তা বলেছে। দামদামি মায়ের তো অনেক পাওয়ার, তাই না? नहीं बहुत ताकतवर है वो। তো সেগুলোকে দামদামি মাকে বলেন বের করতে, কিন্তু ভাই চাপ না, খালি আন্দাজে ব্লেম দিয়ে যাবা, সন্দেহ করে যাবা। প্রমাণ দাও। শোনো, আরশ খানের জ্ঞান আছে, আজকাল শয়তান না, বহুত পুরান শয়তান। তো সেই ক্ষেত্রে আন্দাজে এই টাইপের কথাবার্তা বলার কোনো মানে হয় না। আর এই যে কথাবার্তা মানুষের কাছে বলে বেড়ান যে সীমা দিকে আমি টানবোই, আমার সময় ভালো হোক, সব কটাকে দেখে নেবো, এগুলো কি ভিউয়ারদের কানে যায় না? ক্রিয়েটরদের কানে কি যায় না? অবশ্যই কিন্তু যায়। তো তখন কি হয়? তারা এটা চিন্তা করে যে যে মহিলাটা কিনা এর জন্য এত কিছু করলো তাকে বলে দেখে নেবে বলছে, তো এর ভিডিও কি আমাদের দেখা উচিত? অবশ্যই উচিত
উচিত না, তাই না? তো তখন থেকে আপনাকে আচ্ছা আচ্ছা করে ভালো করে বয়কট করা শুরু হয়েছে, বুঝেন নাই? আমাদের জন্য হয় না, ঠিক আছে? যারে জমে দরবারে ছাড়বনি কেউ। আমার বন্ধুরা কুলিজা কত বড় ভাবেন, যে মানুষটা রাতে এলে পড়ছে তাকে বলে টানবে, কিল্লিকে টানবি তুই টানবি সীমাতিরা, তোরা টানবে আল্লাহ, বুঝোস তাই? ভগবান তোরা টানবো, এখনো তো বুঝো না হিসাব কিতাব। আর ভাই তা পেটেও তো ছাড়া তুই রুকো। বন্ধুরা শোনেন, টিউসা বহুদিন পর ইউটিউবে এসেছে, আপনারা সবাই দেখেছেন, এবং সেই সাথে কতক্ষণ আগডুম বাগডুম যেগুলো কিনা একমাত্র কন্ট্রোভার্সির জন্য শিখিয়ে দেওয়া হয়েছে, সেটা আপনারা এখানে সবাই বুঝতেই পারেন। এখন বন্ধুরা দেখুন, এতদিন টিউসা কোথায় ছিল? বন্ধুরা আমার কাছ থেকে শোনেন আসল কাহিনী, এর বাড়িতেই ছিল, বুঝুন নাই? এখন এটা আমি এখানে কেন বলছি বন্ধুরা শোনেন, টিউসা যদি হাওড়াতে থাকতো কিংবা ওর কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যদি থাকতো, তাহলে বন্ধুরা আমি মনে করি টিউসার ক্যামেরা অন করা কোনো ব্যাপারে ছিল না। এবং সেই সাথে এতদিন যে পার হয়ে গেল বন্ধুরা, কিছু না কিছু অবশ্যই টিউসা ক্যামেরা ভিডিও ধারণ করে আমাদেরকে দেখাতো, তাই না? অবশ্যই কোনো না কোনো আপডেট এতদিন আমাদেরকে দিত, এটা আমরা সবাই মানি, এটা আমরা সবাই মানি। কিন্তু কেন দিল না? কোথায় ছিল সে আসলে? বন্ধুরা টিউসা এমন কোথাও ছিল নিশ্চয়ই যেখানে কিনা থেকে সে আসলে ক্যামেরাটা অন করতে পারবে না, কারণ ক্যামেরা অন করলে তো বন্ধুরা ধরা খেয়ে যাবে, বুঝুন নাই? আমরা ধরে ফেলবো না যে টিউসা আসলে কোথায় আছে। তো সেই কারণে সেই সমস্ত ভয় টিউসা এতদিন ক্যামেরা অন করে নেই। এখন আমার কাছ থেকে আসল কানে শোনেন, টিউসা এতদিন কোথায় ছিল? বন্ধুরা হাফ প্যান্ট ব্যানের বাড়িতে ছিল। এটা জাস্ট একটা আইওয়াস, সবাইকে এটা দেখায় যে টিউসা অন্য কোথাও থাকে, আমার বাড়িতে থাকে না। বাট এক্স্যাক্টলি রিয়েলি টিউসা হাফ প্যান্ট ব্যানের বাড়িতে থাকে। বাট মাঝে মাঝে এই বাড়িতে আসে, এসে একটু থেকে ভিডিও টিডিও করে, যখন কিনা বাজার গরম থাকে, মানে বুঝতেই পারছেন, যখন কিনা হাফ প্যান্ট ব্যানে একটু ধরা খাবে ভাব, তখনই টিউসাকে এখানে পাঠিয়ে দেয় এবং সবাইকে জাস্ট একটা আইওয়াস করায় যে টিউসার জায়গায়, আমি আমার জায়গায়। বাট আসল মে টিউসা এর বাড়িতে থাকে। এখন এটা আমি এখানে কেন বলছি বন্ধুরা, আপনাদেরকে আমি এটা বলি, আমাদের এখানে একজন ভিউয়ার্স আছেন যিনি কিনা বাংলার বাইরে থাকেন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, নর্থ বেঙ্গল, দুই জায়গার এক জায়গায় উনি থাকেন না, এবং উনার হাজবেন্ড যথেষ্ট শিক্ষিত একজন মানুষ, উনার হাজবেন্ড এয়ার ফোর্সে আছেন। তো সেই দিদি ভাই কোনো কারণে মাঝখানে কাকি বন্ধুরা বাংলা এসেছিল। বন্ধুরা ঘটনাটা অনেকেই জানেন আশা করি ভিতরে, বাট সেই দিদি ভাইয়ের নামটা বন্ধুরা এখানে আমি নিতে পারছি না, কিন্তু আপনাদেরকে বললে বুঝে যাবেন অনেকে আশা করি যে সেই দিদি ভাই আসলে এখানে কে। বন্ধুরা উনি আমাদেরকে যথেষ্ট ভালোবাসেন এবং উনি ওনার হাজবেন্ডকে নিয়ে বাংলা এসেছিলেন ওনার ফ্যামিলির সাথে দেখা করার জন্য। ওনার এটা ইচ্ছা ছিল যে কয়েকজন ক্রিয়েটরের সাথে দেখা করবেন, এবং তাদের মধ্যে অন্যতম ছিল আমাদের এই হাফ প্যান্ট বাহিনী। বন্ধুরা বিশ্বাস করবেন, কসম করে বলছি বন্ধুরা, বাতকুল্লা বাজারের পাশে বটতলা নামের একটি জায়গা আছে না, যেখানে কিনা হাফ প্যান্ট বাহিনী প্রায় বাজার করতে যায়, দেখেছেন না বন্ধুরা? সেই বটতলায় সেই দিদি বেড়ে গিয়েছিল, সেখানে তার কোন একজন রিলেটিভ ছিল, তার সাথে দেখা করতে গিয়েছিল, এবং সেই ফাঁকে চিন্তা করেছে যেহেতু এখানে আসছে, সন্দীপ দাদার একটা ফোন করি। শত হলো বন্ধুরা, বুঝতেই পারছেন কৃষাণকে সবাই ভালোবাসে, তো কৃষাণকে মূলত দেখার জন্যই, এবং সেই সাথে হাফ প্যান্ট বাহিনীর ভিডিও যেহেতু অনেকদিন যাবতীয় দেখে, তো ভিউয়ার্সের বন্ধুরা এটা আশা থাকতেই পারে যে যেই মানুষটাকে কিনা এতদিন আমি ক্যামেরা দেখেছি তাকে একটু আমি সামনে থেকে দেখি, এবং সেই সাথে ছেলেটাকে দেখি। বন্ধুরা ওনাকে ফোন করেছে, বিশ্বাস করবেন না, বলেছে যে দাদা আমি তোমার অমুক ভিউয়ার্স, তো আমি তো আসলে বাতকুল্লা বটতলার আশপাশে আছি। বন্ধুরা সাথে সাথে কি বলেছে জানেন? বলেছে যে আচ্ছা ঠিক আছে আমি এখন রাখছি তাহলে, হ্যাঁ। বন্ধুরা মেয়েটা দিদি বেটা এতটা অপমানিত হচ্ছে, তার হাজবেন্ড, তার রিলেটিভ, তারা সবাই তখন সামনে বসা ছিল জানেন, কারণ বুঝতে পারছেন বলেছে সবাইকে যে মাই ভিলেজ সাহেব সন্দীপকে ফোন করেছি, একটা বড় মুখ করে ফোন করেছে, বুঝেন নাই? তার হাজবেন্ড এয়ার ফোর্সে জব করে, হাফ প্যান্ট ব্যানের 14 থেকে 18 গোষ্ঠীর মতো পাতা চালা, খোঁজ নিলে একটা সরকারি চাকরিজীবী পাওয়া যাবে কিনা সেটার পেছনে রয়েছে আমার সন্দেহ, বুঝেন নাই? অথচ এমন একটা মানুষকে সে মুখের উপর ডাইরেক্ট বলে দিয়েছে যে এখন আমি রাখছি, পরে কথা বলছি, একটু ব্যস্ত আছি, মানে এক কথা খাস বাংলা অপমান করেছে, যেটা কিনা বন্ধুরা শুনে আমি এতটা হার্ট হয়েছি। সো স্যাড। আমরা বন্ধুরা ভাবেন আমি একটা ছেলে মানুষ, আমি একজন ক্রিয়েটর, এখন কেউ যদি আমার লালবাগ কিংবা আজিমপুর, আমার ঢাকা শহরে এসে যদি বলে আমি তোমার বাড়ির আশপাশে আছি, বন্ধুরা তাদেরকে কি আমি এটা বলতে পারবো আচ্ছা তাহলে আমি এখন রাখছি? মানে আপনি না হয় আপনার বাড়িতে নিয়ে উঠোনে বসে না হয় এক কাপ চা খেয়ে দিতেন, আর চার কথা বাদ দেন এক গ্লাস পানি খাওয়া দিতেন, আর পানির কথা বাদ দেন গাছের উপর ডাব আছে সেগুলো পেরে খাওয়া দিতেন, আর সেইটাও বাদ দেন নিজে না হয় কতক্ষণ গাছের উপর উল্টো ঝুলে দেখাইতেন, সার্কাস মার্কাস। কিন্তু না, মুখের উপর না, বুঝেন না? এখন আমার কথা হচ্ছে এতটা ইনসিকিউর ফিল, এতটা চোরমন পুলিশ কেন? কারণ খাস বাংলা আমার কাছ থেকে শোনেন, ওই যে ডাইনি পেতনি টিউসা নর্দমার কোন গাটারের মাল ওটা ওই বাড়িতে থাকে, বুঝেন নাই? আর মানুষ আসলে যেন দেখে ফেলে, সেই কারণে কাউকে এখন বাড়িতে ঢুকতে দেয় না। বন্ধুরা এটা তো ছিল ভিউয়ার্স, সীমা থেকে ঢুকতে দেয় না, কারণ গেলেই তো মনে করেন আসলে আস্তে একটা জেনে যাবে, বুঝছেন না? তো বন্ধুরা দেখুন এই সমস্ত কথাবার্তা কি অন্ধের মহলে ছড়ায় না, ভিউয়ারদের মাঝে কি ছড়ায় না যে আমি এরকম ফোন করেছিলাম, দাদা আমার সাথে এরকম ব্যবহার করেছে? ছড়ায় না? একটা মানুষকে অপমান করেছে, মুখের উপর ইগনোর করেছে, এটা বন্ধুরা ভেঙে বলতে হয় না। ওই যে বলেছে না যে আমি এখন রাখছি পরে কথা বলছি, তখন এটা ক্লিয়ার হয়ে গেছে যে সে আমাকে ডাইরেক্ট অপমান করেছে। অথচ যখন কিনা প্রয়োজন ছিল সাব্বি মাল খাট আলমারি, তখন আবার সবাই বাইরের ভিতরে এলাও, চিপায় চেপা সবাইকে কেলাও, তাই না? তুই তো একটা বেঈমান, তুই একটা নিমো খারাপ নাম্বার 1। যে দেশের মানুষ তোকে হেল্প করেছে, সাহায্য করেছে, যে দেশের মানুষের টাকার খাটের উপর তুই ঘুমাস, সেই দেশের মানুষকে তুই দামে কি দিয়ে ল্যাবের মতো অন ক্যামেরা গালাগালি করেছিস, বুঝছিস নাই? তুই মানুষ বেয়াদব শালা চোর তেল দাও কোন চেঙ্গা বাহিনী।
বন্ধুরা আপনাদের কি মনে হয় দামদামি মাই যে লাইভ করে দেখুন, দামদামি মাই একজন রাজনৈতিক মাইন্ডের মানুষ, উনি হিউম্যান রাইটসের সাথে জড়িত এবং সেই সাথে ওনার এগুলোই কাজ, মামলা টামলা মোকদ্দমা এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করে। আপনাদের কি মনে হয় এই দামদামি মাই যে দিনের পর দিন আমার দেশ কিনে, জাতি কিনে, ধর্ম কিনে এইভাবে যে গালাগালি করেছে, যেটা কিনা মোটেও করা উচিত নয়। একটা মানুষকে তুমি গালি দিবা সেটাই সই, তার গোটা দেশ, তার গোটা জাতি, আপনাদের কি মনে হয় এগুলো কেমনে এমনি করেছে? লিগ্যাল অ্যাডভাইজার ওনার, তো ওনাকে ছাড়াই কি এগুলো দামদামি মাই অন ক্যামেরা বলেছে? আপনাদের মনে হয় না উনি শিখে দিত, বুঝতে পেরেছেন না? তো সেই একটা ভাব, তুই কত বড় বেঈমান। আবার সেই মদকে বাড়িতে আনতে চাইছিলা যাতে এসিটা কিনা দেয় তোমারে। তো সেই ক্ষেত্রে আশা করি বন্ধুরা সত্যটা সবাই জেনে গিয়েছেন যে আসলে বাস্তবে কেমন রূপী মানুষ, না মানে বাড়ির বাউন্ডারি কেন দিয়েছেন। এই আপনার তো একটা ভণ্ড, বাড়ির ভিতরে টিউশন আটি বড় ঘুরে, সেটা আমরা দেখে বলবো না? বাইরের থেকে যদি কেউ ক্যামেরা শুট করে আরশ খানকে পাঠিয়ে দেয়, नहीं बहुत ताकतवर है वो। এবং দ্যাটস ওয়াই তুই এখন বাড়িতে কাউকে অ্যালাউ করছ না, বুঝছ নাই? বন্ধুরা সীমাদি, আমার কথা হচ্ছে সীমাদিকে এখন না হয় যেতে বারণ। আগে কেন নিতেন? তখন প্রয়োজন ছিল, তাই না? কিন্তু এখন আর প্রয়োজন নেই। পেটনি এসে পড়েছে না লাইফে। বন্ধুরা পেটনির বাড়িতেই থাকে। আমার সাথে চ্যালেঞ্জ করো, আমি কালকে একটা মানুষ পাঠাবো এর বাড়িতে, তোমার কয়ে বাড়াবো না, হঠাৎ পাঠাবো, দেখবেন তো ঢুকতে দেয় কিনা। সিসি ক্যামেরা লাগিয়েছো, 44 ধারা জারি করেছো, এমনি নেই, বাউন্ডারি দিয়েছো এমনি, সামনে দিয়ে বাউন্ডারি পিস দিয়ে সব খোলা। বুঝি না মনে করো, তখন করতে পারে না মানুষ। তোমার দরকার বডিগার্ড, তুমি বাউন্ডারি দিয়ে বয়ে আসো, বুঝি না মনে করো। বদমাশ, লম্পট, ভন্ডামি। বন্ধুরা এই টিউশাকে বিয়ে করে ফেলেছে, ডিভোর্স হলে ক্যামেরার সামনে নিয়ে আসবে, লজ্জা লাগা দরকার। আর ভাই তা পেটটাও তো ছাড়া ভিতর রুকো। বন্ধুরা টিউশা বহুদিন পর ভিডিও দিয়েছে, আপনারা সবাই দেখেছেন। বন্ধুরা কথা শুনলে মেজাজটা যা গরম হয় না। ভিডিওতে আমাদেরকে কি বলেছে যে আসলে আমার খুবই কাছের একজন মানুষ, তার হাজবেন্ড মারা গিয়েছে, তো সেই কারণে আমি আসলে যথেষ্ট মর্মত ছিলাম, ডিপ্রেশনে ছিলাম এবং সেই সাথে নিজেকে অনেকটা বদলে নিয়েছি, এটা করেছি সেটা করেছি, হ্যান তেন ভাতের প্যান। বন্ধুরা ভাবেন যার কিনা 17 বছর একটা মেয়ে, আজ তো একটা বড় বিয়ের লাইক মেয়ে, সেই মেয়েকে ছাড়া যে কিনা বেঁচে আছে, নোংরামে বদমাইশি সরে করে বেড়াচ্ছে, তার বন্ধুরা তার থেকে কাছের মানুষ পৃথিবী তার বাবা মায়ের পরে কে থাকতে পারে? তাও সত্য। এগুলো বন্ধুরা ভন্ডামে ভাতাবাজি না? এগুলো ভন্ডামে কিনা বন্ধুরা বলেন? অতি সত্য কথা। বন্ধুরা আমার কাছ থেকে আসল কাহিনী শোনেন। ওই হাফ প্যান্ট বানিয়ে বাড়িতে ছিল, আর এগুলো ইচ্ছা করে এখানে বানিয়ে বলছে, একে শিখিয়ে দেওয়া হয়েছে যেন কন্ট্রোভার্সির মোট একটা দিকে আমরা ঘুরে, বুঝুন নাই? আর ভাই তা পেটাও তো ছাড়ো। বন্ধুরা আমাদেরকে আবার অন ক্যামেরা কি বলছে, দুটো ইয়োগা স্টুডেন্ট পেয়েছি এবং সেই সাথে আমি এখন টিউশনও করাই। কাকে বলে বাংলা শিখা কোন বাচ্চাকে? ও ভাই নিজে বন্ধুরা বাংলা পারে না, শোকে শো আর শোকে শো বলে। বন্ধুরা শর্টস ভিডিও, সেটাকে কি বলে? শর্টস। যে কিনা কল একটা কলম ভাঙে 20 বার, 9 ফেল। হাফ প্যান্ট বানানো হচ্ছে 8 ফেল, এ হচ্ছে 9 ফেল। ও ভাই সে বলে বন্ধুরা আবার কাকে বলে, কোন বাচ্চাকে বলে বাংলা পড়ায়? এটা হাস্যকর, এগুলো বইলো না এখানে। বদমাস 40 বছরের কোন এক মহিলা, 40 বছর বয়স নিজেকে মেইনটেইন করে রেখেছে, কি মুখের কথা? কটা লোক পারে এই টাইপের কথাবার্তা এখানে বলো না। আর বন্ধুরা কমেন্ট বক্স ফাইজাব, আমরা টিউশন তুই কি ভাবস? তুই কি টিনাও যাবি? তুই টিনা জীবনে হইতে পারবে না, কারণ তুই টিনার চোখ খারাপ। বন্ধুরা টিনা তো খারাপই, টিনা একের পর এক ছেলেকে চেঞ্জ করছে, নোংরামে করে বেড়াচ্ছে, কিন্তু এই তো মনে করেন টিনার গুরু হবে, বুঝলেন নাই? কারণ বন্ধুরা টিনা তো মনে করেন একজনের সাথেই ছিল লিভিনে, আর এখন নতুন দেখছি অন্যদের সাথে কথাবার্তা বলে, খবর আসছে, বাট একসাথে থাকে না। কিন্তু এত বন্ধুরা 3-4টার সাথে থেকে আসছে, বুঝছেন না? তো সেই ক্ষেত্রে বন্ধুরা ভাবেন, চিন্তা করেন, এতদিন পর ঈদের কাতার থেকে বেরিয়েছে, আর তাও কি ওয়াটার টাইমিং, হাফ প্যান্ট বাইরে লাইভটা করলো, পরের দিনে টিউশন এসে হাজির। একদিনের ব্যবধানে টিউশন এসে হাজির। তো এগুলো কি মনে হয় না কোথাও না কোথাও গটআপ কেস খেলা হচ্ছে? এখন বন্ধুরা দেখুন, অনেকে এটা আবার কথাবার্তা বলছে যে দামদামি মাই নাকি হাফ প্যান্ট বাইনাকে কোনো কিছু লাইভে বলতে বলে নাই, হাফ প্যান্ট বাইনা নাকি নিজের থেকে সেগুলো বলেছে। বন্ধুরা দামদামি মাইকে আমি ফুল দামে বিশ্বাস করবো না, বিশ্বাস যাকে করার তাকে আমি করি, মনের থেকে জীবনে বিশ্বাস করবো না। বহুত গেম প্ল্যান দেখেছি, বুঝেন নাই? তবে একটা কথা বলতে পারি, দামদামি মাইকে সন্দীপ যে টিউশনকে বিয়ে করে নিয়েছে এবং ওদের মধ্যে যে একটা অবৈধ রিলেশন আছে, সে যে তারাপীঠ গিয়ে যে কোন একটা বাড়িতে উড়েছে, এগুলো আমি সব জানি, এবং কোন মেয়ের বাড়িতে উড়েছিল সে মেয়ের নাম আমি জানি, সে মেয়ের ছবি আমার কাছে আছে, ঠিক আছে? বাট সেগুলো আমি এখানে বলবো না। তো এগুলো কিন্তু আপনিও খুব ভালোভাবে জানেন। তো সেই ক্ষেত্রে আপনাকে আমি এটা বলতে চাই যে টিনার সুদীপ্তের ব্যাপারগুলো যেভাবে সামনে আসছে না, একদিন কিন্তু সব ফান্ডা হাফ প্যান্ট ব্যান্ডারে ফেটে যাবে। তো তখন আপনি মুখটা কিভাবে দেখাবেন? আর হাফ প্যান্ট মানে তখন তুই বলাবি? বন্ধুরা কিছু বলার নেই, জাস্ট আমার ইন্টারেস্ট কমে গিয়েছে এর উপর, বুঝছেন না? টিনার নতুন কাহিনী পেয়েছি, প্রমাণ পেয়েছি, এক্সপোজ করছি, নোংরামে বেলে তো বলবোই, তাই না? তো সেই কারণে বন্ধুরা দ্যাটস ওয়াই বলতে বাধ্য হলাম। আর সেই সাথে বন্ধুরা বুঝতেই পারছেন, আমাকে একা বলতো, সীমা দেখি একা বলতো, তাহলে একটা কথা, সবাই বলো আমরা দোগলাম। আরে ভাই দোগলাম তুই দেখলি কি বেটা? নোংরামে করবি তুই আর আমরা ঢেকে রাখবো? মামুর বাড়ির আবদার বেটা। আমরা বন্ধুরা পরে সবাই দেখেছেন না, ভ্যালেন্টাইন ডের দিন আরামবাগ রিসোর্টে কাটিয়েছে এবং সেই সাথে বাইকের মধ্যে কাউকে বলছিল যে বন্ধ করো।
বন্ধুরা সে ক্লিপ ভিডিও থেকে ফেলে দিল কেন, কেটে ফেলে দিল কেন জিজ্ঞেস করেন। যখন কিনা দামদামি মাই নিজেই লাইভ করে এটা বলেছে যে সন্দীপের সাথে 3-4 জন বন্ধু গিয়েছে, ওরা 4টা হুন্ডা গিয়েছে, বললাম তো মাই ফুড গিয়েছে। বন্ধুরা ওটা ছিল পিছনে টিউশা, বুঝেন নাই? ভাগ্যিস আমাদের সিডি বাহিনী সেগুলো সব কালেক্ট করে রেখেছে, আর নইলে এটা বন্ধুরা ডাইরেক্ট অস্বীকার করতো যে সেরকম কোনো কিছু এখানে হয়ই নাই। তো সেই ক্ষেত্রে বন্ধুরা ভাবেন, বন্ধুরা বহুত বয়স আমি শুনেছি ভিডিওর মাধ্যমে, বুঝেন নাই? সিডি বাহিনী খারাপ, আরস খারাপ, তুমি যে সবচেয়ে বড় খারাপ সেটা বলো না কেন? বলো টিনা তো ভালো না, কিন্তু তুমি কি ভালো? नहीं बहुत ताकतवर है वो। अच्छा বন্ধুরা দেখুন ভিউয়ার্স তো কত ভালো, তবু আমাকে অনেকে রিকোয়েস্ট করে যে ভাইয়া হাফ প্যান্ট বাহিনী বলো না, খারাপ লাগে। কিন্তু এখন আপনারা সবাই বুঝতে পারছেন তো একে হাফ প্যান্ট বাহিনী না চেঙ্গা বাহিনী বলা উচিত। আজকের থেকে আপনার নাম চেঙ্গা বাহিনী, বুঝেন নাই? এতটুকু ইজ্জত আপনারা রাখবো না, নোংরামে করবে যাই করবে, কিষানো সোনাভাবে আমাদেরকে দিয়ে দেয়, আমরা ওকে বড় করবো, বুঝছ না? আমাদেরকে দিয়ে দিবি। বহুত মানুষ আছে কিষানকে মানুষের মতো মানুষ করে তুলবে। তুই যেগুলো করিস, তুই তো ছেলে দিয়ে ব্যবসা করিস, ছেলে যতদিন আছে তোর ভিডিও যা একটু চলে, যেদিন ছেলে তোর কাছে থাকবে না তখন তুই কই যাবি বলতো? তো সেই ক্ষেত্রে বন্ধুরা যা হোক, বন্ধুরা মনের দুঃখ থেকে বলেছি, বুঝেন নাই? যার জন্য করেছি চুরি সেই বলে চোর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বন্ধুরা তাকে নিয়ে এখন আমরা কোনো কিছু বলেই না।